শীত গ্রীষ্ম বর্ষা দীঘায় একমাত্র ভরসা। বাঙালি ভ্রমণ পিপাসী মানুষের কাছে 2-3 দিনের ছুটি মানে কিন্তু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া। আর দীঘা যাওয়ার পরে যেটা সব থেকে আগে মাথায় আসে সেটা হলো একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। আর সেটা যদি হয় সি ফেসিং হোটেল আর মাত্র 8 মিনিটের ডিস্টেন্সে, তাহলে কেমন হয়? আশা করছি সকলেরই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করতে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমার চ্যানেল ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনে অনেক অনেক স্বাগত। আমি মুনমুন, আর আজকে আপনাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। হাতে 2-3 দিনের ছুটি পেলেই আমাদের কিন্তু প্রথম চয়েস থাকে দীঘা ঘুরে আসার, কারণ বাজেট ফ্রেন্ডলি আর বাঙালির কিন্তু প্রথম পছন্দ দীঘা। দীঘা আসতে হলে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হলো একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। আর সেটা যদি হয় সি বিচ হোটেল, তাহলে তো কথা বলারই আর কিছু থাকে না। আজকে আমি ওল্ড দীঘা সেরকমই একটা সি বিচ হোটেলের সন্ধান আপনাদেরকে দেব, যেটা কিন্তু মাত্র 8 মিনিটের হাঁটা পথে আপনারা এই হোটেলটা পেয়ে যাচ্ছেন। আশা করছি আজকের ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সামনের রাস্তাটা দেখেই বুঝতে পারছেন এটা হলো ওল্ড দীঘা সি বিচ। আর আমরা যে হোটেলটায় থাকবো সেটার নাম হলো হোটেল সি বিচ। আজকে এই হোটেলে আমরা থাকবো আর এই হোটেলেরই রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। যেরকম বলেছিলাম মাত্র 8 মিনিটের হাঁটা পথ সি বিচ থেকে। তো দেখতেই পাচ্ছেন হোটেলটা ঢুকে গেছি আর দাদাদের সঙ্গে কথা বলবো। তার আগে চলুন হোটেলের রুমগুলো দেখে আসি আর কত দামে কি পাওয়া যাচ্ছে সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। প্রথমেই দেখুন সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছি। এটা কিন্তু দুতলা একটা হোটেল আছে। তো প্রথমে আপনাদের সঙ্গে একটু রুমগুলো শেয়ার করি, তারপরে একে একে সমস্ত ডিটেলস শেয়ার করব। আপনাদেরকে দেখিয়ে দিই একদম সি বিচের পাশেই আছে, যেটা আপনাদেরকে বলেছিলাম। আর এই যে দেখুন এখান থেকে একদম সি বিচ দেখতেই পাওয়া যাচ্ছে। আর খুবই কম দামের মধ্যে কিন্তু এই বাজেট ফ্রেন্ডলি হোটেলটা আপনারা পেয়ে যাবেন। একে একে আপনাদের সঙ্গে সমস্ত ডিটেলস শেয়ার করতে থাকবো। তো চলুন প্রথমে রুমগুলো দেখে নিই যে কীরকম রুম পাওয়া যাচ্ছে আর পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সেটাও কিন্তু দেখিয়ে দিব আপনাদেরকে। বেশ দেখতে পাচ্ছ খাটটা বেশ ভালো সাইজের আছে, মানে 4 জন কিন্তু ভালোভাবে কিন্তু হয়ে যাবে। আর এখানে টি টেবিল আছে, একটা খুব সুন্দর ব্যালকনি আছে একদম রাস্তার উপরে, আমি তো শেয়ার করলামই। এখানে টিভি আছে আর এখানে আয়না আছে, মিররটা কিন্তু ভালো বড় আছে। এখানে চেয়ার আর এটা বাথরুম, বাথরুমও বেশ ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন। আর উপরে দেখো এরকম ডিজাইন আছে, ফল সিলিং আছে। এবার আপনাদের সঙ্গে আরও একটা রুম শেয়ার করব, যেটা একদম সি বিচের পাশের রুম, মানে এখান থেকে আপনারা সি বিচ দেখতে পাবেন। আমি দেখুন ব্যালকনি থেকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সবথেকে ভালো হলো আপনারা কিন্তু এই হোটেলে সি বিচ তো পাশে পাচ্ছেনই, সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটও পাশে পেয়ে যাচ্ছেন। ঘরগুলো যথেষ্ট খোলামেলা, ব্যালকনি আছে, উপরে দুতলায় ছাদ আছে, যে ছাদে কিন্তু আপনারা অনায়াসে নিজেদের জামা কাপড় শোকাতে পারবেন। আর সিলিংগুলো আলাদা আলাদা আছে, বেশ সুন্দর। ওভারঅল কিন্তু ঘর আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার বন্ধুরা মোটামুটি তোমাদের সঙ্গে হোটেল শেয়ার করলাম, তো আমি কোন রুমে আছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এটা হলো আমাদের রুম, মানে আমরা আছি এখানে। তো এটা এসি রুম। তো এই যে এটা হলো বেড। কি আছে প্রথমে দেখিয়ে দিই। এখানে একটা টি টেবিল আছে আর এখানে একটা সোফা সেট আছে, মানে সোফা আছে বসার জন্য, 2 জন আরামসে বসতে পারবে। এখানে একটা ওয়ার্ড্রব আছে ছোট মতন, এখানে মানে জামা কাপড়গুলো রাখা, এটা বেশ ভালো অপশান আছে।
তো এই যে এটা হলো ওয়ার্ড্রপ, এখানে এখানে এই যে টিভি আছে, আর আমরা এখানে 20 লিটারের জল নিয়েছি বিসলাই, তো সেটারই ব্যবস্থা করা হচ্ছে। আর এখানে একটা খুব ভালো মিরর আছে, খুব সুন্দর চৌকো বড় বেশ মিরর আছে। তো এটা এবার চলুন বাথরুমটা দেখাই। তো এই যে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টাইলস দেওয়া আছে, পুরো মিডিয়াম সাইজে, খুব একটা বড়ও বলবো না, খুব একটা ছোটও না। শাওয়ার আছে, আর এখানে যে ময়লা ফেলার জন্য ডাস্টবিন। তো ওভারঅল এই ঘরটা আমাদের। উপরটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে সিলিং, এই যে এলইডি বাল্ব টাল্ব লাগানো, এখন মোটামুটি সমস্ত হোটেলে এগুলো থাকে। তো ওভারঅল এটা, এখানে ফ্ল্যাগ পয়েন্ট আছে। তো এই যে আমি আপনাদের সঙ্গে এই হোটেলের এসি এবং নন এসি দুই ধরনের রুমই শেয়ার করে দিলাম। তো চলুন এবার নিচে যাই আর দাদার সঙ্গে কথা বলে জেনে নিই যে হোটেলের রুমগুলোর ভাড়া কি আছে, কত দামে আপনারা পেয়ে যাবেন। এখন সি বিচ হোটেলে আছি, আর এখানে এখন দাদার কাছে জেনে নেবো যে হোটেলের রুম ভাড়া কত, হোটেলে এসি নন এসি ভাড়া কত, কটা এসি হোটেল আছে। তো দাদা ডিটেলসে বলুন আপনাদের হোটেলটা নিয়ে একটু বলুন। আপনাদের হোটেলটা কি নন এসি এসি দুটোই? আচ্ছা, মানে কত চার্জ আছে একটু বলুন, সিজন আর নন সিজন? চার্জ আছে আমাদের মিনিমাম গ্রাউন্ড ফ্লোরে 600 টাকা থেকে পাবেন। আচ্ছা, ফার্স্ট ফ্লোর 800 টাকা থেকে অফ সিজনে। আচ্ছা, আর সিজনেবল চার্জ একটু বেড়ে যায়, সেটা ফোন করে আপনাদের জানতে হবে। আচ্ছা, আর এসি থাকবে মিনিমাম অফ সিজনে 1250 টাকা। আচ্ছা, আর সিজনেবল আপনার রেট বেড়ে যায়, সেগুলো ফোন করে জানতে হবে। আচ্ছা, আমি ফোন নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এখন তো অনেকে মানে যাদের বাড়িতে পোষ্য আছে, মানে কুকুর বা বিড়াল এইসব, আমাদের বিশেষ করে পেট অ্যালাউ নয়। পেট অ্যালাউ নেই? অ্যালাউ নয়, তবু ছোট্ট পেট যদি কিছু থাকে তারপর আমাদের ফোন করে জানাতে হবে, তারপর আমরা বলবো, তারপরে। আচ্ছা, আর রুমে খাবার নিয়ে যাওয়া? আমাদের স্পেশালি বানা আছে। আচ্ছা, ফাস্ট ফুড ছাড়া, ফাস্ট ফুড মানে টুকটাক খাবার ছাড়া, মানে লাঞ্চ ডিনার এগুলো না, টুকটাক খাবার নিয়ে আসতে পারবো। আচ্ছা, আর জলের ব্যবস্থা সারাক্ষণ ভালো? জল আর জেনারেটর এগুলো 24 ঘন্টা আমাদের ফেসিলিটি আছে। আচ্ছা, কারেন্ট না থাকলে জেনারেটরের ব্যবস্থা আছে। আচ্ছা, জল আমাদের খাবার জলের ব্যবস্থা আছে, ইকোগার্ড লাগানো আছে। বাইরে থেকে কেউ না কিনে হোটেল থেকে জলটা ফ্রি সার্ভিস দেওয়া হয় খাবার জন্য। আচ্ছা, আচ্ছা। আর আমি নিজে এই হোটেলে আছি, তো আমি খুব ভালোভাবে জানি দাদাদের বিহেভিয়ার খুব ভালো। আর মানে যা যখন থাকে বললেই কিন্তু দাদারা সঙ্গে সঙ্গে কাজ করে দেয়। আর স্টাফরাও কিন্তু খুব ভালো। তো অবশ্যই আপনারা এখানে ভিজিট করতে পারবেন। খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। এটাই কি ফোন নাম্বার? ফোন নাম্বার আমাদের আছে, নাহলে মুখে বলে দিচ্ছি আমি। হ্যাঁ, বলে দিন। 7679105149, আর একটা আছে 9232775446। আর এটা এবার যদি কন্ট্যাক্ট করবেন, আর খুব যদি অসুবিধা মনে হয়, আপনাদের ওই দীঘা পেট্রোল পাম্পের কাছে বাসের স্ট্যান্ড আছে। হ্যাঁ, কলকাতাগামী সব স্ট্যান্ড বাস চলে আসে এখানে। পেট্রোল পাম্প হয়েই পেট্রোল পাম্পে আপনাদের নেমে পাশেই একদম 2-4 পা এগোলেই হোটেল পাবেন। আর হোটেলের সব থেকে বিশেষত্ব হচ্ছে, হোটেল থেকে বেরিয়ে আপনি সমুদ্রে পৌঁছাবেন মাত্র 30 সেকেন্ড সময় লাগে। হ্যাঁ, আর নেহেরু মার্কেট, যেটা আমাদের মার্কেটে কেনাবেচা করা হয় আনাজ বাজার খাওয়া দাওয়ার জন্য, এটাও 30 সেকেন্ড। আর পাশে দীঘা থানা যেহেতু পাশাপাশি থাকার জন্য গেস্টের সিকিউরিটি একদম টাইট থাকে, কোনো অসুবিধা। আচ্ছা, সিঙ্গেল পার্সন কি অ্যালাউ? সিঙ্গেল পার্সন আমাদের প্রশাসনিক প্রবলেম থাকার জন্য আমরা দিতে পারি না। আচ্ছা, মানে ফ্যামিলি মেম্বার? ফ্যামিলি মেম্বার কিন্তু কাপল অ্যালাউ করা হয়। আচ্ছা, কি ডকুমেন্টস লাগে? হ্যাঁ, উপযুক্ত বয়স আর ডকুমেন্টস ছাড়া আমরা কাপল অ্যালাউ। আচ্ছা, মানে ডকুমেন্টসে কি আধার, প্যান এগুলো? ভোটার, ড্রাইভিং লাইসেন্স এগুলো। আচ্ছা, দিতে হবে আপনার, এবং দুজনের সবারই লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কিন্তু একটা জিনিস বলে রাখি, একটু আধটু বার্গেনিং কিন্তু প্রতিটা হোটেলেই হয়ে থাকে।
তো সেখানে কিন্তু আপনাদেরকে বার্গেনিং করলে কিন্তু একটু কম হোটেলের রুম ভাড়া হয়েই যাবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।